নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি সিনামন ব্রেডের একটি রেসিপি। এটি আমি প্রায়ই বানাই, আগেও আমি পোস্ট দিয়েছি লিখে, তবে ভিডিও পোস্ট করা হয়ে ওঠে না। তো আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটাই শেয়ার করতে চলে এলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, তো অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো। তো চলো রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি শেয়ার করি। তো প্রথমে এখানে দেখো আমার লাগবে চিনি, লাগবে দারুচিনি পাউডার, কিন্তু এখানে পাউডার নেই বলে আমি এখানে স্টিক নিয়েছি, লাগবে বাটার আর কোকো পাউডার। তো প্রথমে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ চিনি। তোমরা যতটা ময়দার বানাবে সেই হিসাবে নেবে। অ্যাকচুয়ালি এটা পুরের মতো দেবো, তবে অতটা ভর্তি ভর্তি না, অল্প লাগবে। তো এখানে লাগবে তোমার দারচিনি। আমি এখানে পাউডার নেই, পাউডার থাকলে হাফ চা চামচ পাউডার দিয়ে দিতাম, তার জন্য আমি স্টিক ব্যবহার করেছি। তো এটা আমি চিনির সঙ্গে গুঁড়ো করে নেব। তো দেখো চিনির সঙ্গে দারচিনিটা আমি খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এবারে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখো চিনির গুঁড়োটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি মিশিয়ে নেব বাটার, পরিমাণ মতো দেব। তো এইখানে না কতটা লাগবে মাপটা বলা মুশকিল আছে। দেখো আমি একটা স্লাইস নিচ্ছি, এরপরে আমার লাগলে কিন্তু আমি আবার দেবো, যদিও আমার আর লাগেনি। তো এটা চিনিটা মাখাতে যতটা লাগবে ঠিক ততটা। তো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচেরও কম আমি কোকো পাউডার দিয়েছি, তবে তোমরা যদি বেশি পছন্দ করো দিতে পারো। আমি খুব বেশি কোকো পাউডার পছন্দ করি না। তো এটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি, দেখো এই যে। তো এবারে মিশ্রণটা পাশে রাখি। এবার চলো ময়দায় চলে যাই। তো ময়দা মাখানোটা আমি তোমাদের দেখাতে পারিনি, ময়দাটা আমি আসলে পিৎজা বানাবো বলে মেখে রেখেছিলাম আগের থেকেই। তো চিনি, নুন আর ইস্ট দিয়ে আর হালকা গরম জল দিয়ে এটা আমি মেখে রেখেছিলাম। তো এবারে ময়দাটা আমি আরও একবার হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখো কতটা ফুলে উঠেছে ময়দাটা। তো খুব ভালো মতো ময়দাটা আমি আরও একবার মেখে নিচ্ছি। তারপর এখান থেকে আমি লেচি কেটে নেব সমানভাবে। এটা ছোট বড় তোমরা কিন্তু যে কোনো সাইজের বানাতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো আমি ঠিক যেরকম আমরা নান বানাই সেই হিসাব মানে সেই মতো করে লেচিগুলো কেটেছি, তার থেকে একটুখানি বড় করে। তো তোমরা এটা ছোটো বড়ো যে কোনো মাপেই করতে পারো। তো দেখো আমি এখানে সমানভাবে লেচিগুলো কেটে নিয়েছি। এবার চলো বানানোর পালা। তো সবগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো, যেটা বানাবো সেটা নিয়ে নিলাম। তারপরে একটুখানি খুব ভালো মতো হাত দিয়ে মসৃণ করে নিয়েছি। এবারে এটাকে আমি বেলে নেব। তো আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমি চাইছিলাম যত সম্ভব মানে যত তাড়াতাড়ি বানানো যায় আর কি, কারণ এটা বানানোর পর আমার রান্না ছিল আর অনেক রাতও হয়ে গেছিলো। তো এবার আমি এইভাবে এটাকে বানিয়ে নিয়েছি, তবে তোমরা চাইলে যে কোনো ডিজাইন করে বানাতে পারো। তো দেখো আমি এটা বেলে নিয়ে এর মধ্যে এবার আমি যে দারচিনির পেস্ট আছে চিনি, এটা আমি একটা দুটো চামচের সাহায্যে এভাবে মাঝখানে একটুখানি লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব বেশি পুরটা দেবে না, কারণ দারচিনি তো খুব বেশি স্ট্রং ফ্লেভার হয়, তাই না? তো যে যতটা পছন্দ করে সেইভাবে দেবে, খুব বেশি দিলেও ভালো লাগে না। তো এটাকে এতটাই আমি দিয়েছি দেখো। তারপর এটাকে আমি রোল করে নিয়েছি এভাবে। তো আমি খুব সিম্পলভাবে বানিয়েছি, আমি তোমাদের বলছি আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তবে তোমরা চাইলে যে কোনো ডিজাইন করে বানিয়ে নিতে পারো। তো এইভাবে আমি খুব ভালো মতো হাত দিয়ে এটাকে লম্বালম্বিভাবে বানিয়ে নিয়েছি। শুধু খেয়াল রাখতে হবে মুখটা যেন খোলা না থাকে, মুখগুলো যেন বন্ধ থাকে, তা না হলে যেহেতু বাটার দেওয়া আছে তাই এটা কিন্তু বেরিয়ে যাবে।